কমফোর্ট জোন, যে খাঁচা থেকে বের হতে পারলে বদলে যেতে পারে তোমার পুরো জীবন। তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু কে? ফেইলিউর, ফিয়ার, নাকি ল্যাক অফ মানি? এর কোনোটাই কিন্তু না। তোমার সবচেয়ে বড় শত্রু হতে পারে এমন একটা জায়গা যেখানে তুমি প্রতিদিন স্বেচ্ছায় ফিরে যাও। সেই জায়গাটার নাম কমফোর্ট জোন। শুনতে নামটা খুব সুন্দর, তাই না? কমফোর্ট মানে নিরাপত্তা, সেফ জায়গা। কিন্তু যদি আমি বলি কমফোর্ট জোন অনেকটা সোনার খাঁচার মতো। খাঁচাটা বাইরে থেকে দেখতে সুন্দর, ভেতরে নিরাপত্তা আছে, ঝুঁকি কম, কিন্তু একটা জিনিস নেই, গ্রোথ। আর গ্রোথ না থাকলে ধীরে ধীরে স্বপ্নগুলোও মরে যেতে শুরু করে। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আজ আমি শুধু মোটিভেশন দেব না, আমি তোমাকে দেখাবো কেন আমরা বারবার শুরু করতে গিয়েও থেমে যাই, কেন আমাদের ব্রেন পরিবর্তনকে ভয় পায়, আর কিভাবে ছোট ছোট সিদ্ধান্ত পুরো জীবন বদলে দিতে পারে। প্রথমেই কথা বলবো টুমরো ট্র্যাপ নিয়ে। আমাদের সবারই একটা ড্রিম আছে। কেউ নতুন একটা স্কিল শিখতে চায়, কেউ বিজনেস শুরু করতে চায়, কেউ ইউটিউব চ্যানেল খুলতে চায়, কেউ আবার শুধু নিজের একটা বেটার ভার্সন হতে চায়। কিন্তু একটা জিনিস আমরা সবাই করি, আমরা বলি আগামীকাল থেকে শুরু করব। মজার বিষয় হলো এই আগামীকাল কখনো আসে না, কারণ আগামীকাল যখন আসে তখন তার নাম হয়ে যায় আজ। আর আজও আমরা একই কথা বলি, আজ না, কাল থেকে। এভাবেই কেটে যায় মাস, তারপর বছর। একদিন হঠাৎ দেখি আমাদের চারপাশের মানুষগুলো অনেক দূর এগিয়ে গেছে, আর আমরা তখনও প্ল্যানিংই করছি। একটা কথা মনে রেখো, আইডিয়াস ডোন্ট চেঞ্জ ইয়োর লাইফ, অ্যাকশনস ডু। সবচেয়ে ভালো আইডিয়ার কোনো মূল্য নেই যদি সেটা শুধু মাথার ভেতরেই থাকে। তাহলে প্রশ্ন হলো, আমরা শুরু করতে এত ভয় পাই কেন? কারণ আমাদের ব্রেইনের একটা কাজ আছে, সেটা হলো তোমাকে সেফ রাখা, তোমাকে সাকসেসফুল বানানো না। যখনই তুমি নতুন কিছু করতে যাবে, তোমার ব্রেন বলবে, যদি না পারো, মানুষ হাসবে না তো? ব্যর্থ হলে? এগুলো দুর্বলতার লক্ষণ না, এগুলো তোমার ব্রেনের সেফটি অ্যালার্ম। কিন্তু একটা সুখবর আছে, ব্রেনকে ট্রেন করা যায়। প্রথম দিন ক্যামেরার সামনে কথা বলতে ভয় লাগবে, প্রথম ভিডিও আপলোড করতে হাত কাঁপবে, প্রথম ইন্টারভিউতে নার্ভাস লাগবে, এটাই স্বাভাবিক। কিন্তু তুমি যতবার সেই কাজটা করবে, ততবার তোমার ব্রেন শিখবে, আরে আমি তো এটা পারি। তাই কনফিডেন্স আগে আসে না, অ্যাকশনের পর কনফিডেন্স আসে। এই একটা সত্য যদি বুঝতে পারো, তাহলে জীবনের অনেক কিছু বদলে যাবে। কিন্তু শুধু ভয়ই কিন্তু আমাদের আটকে রাখে না, আরো একটা জিনিস আছে যেটা না বুঝলে তুমি বছরের পর বছর একই জায়গায় থেকে যাবে। জানো, কমফোর্ট জোনের সবচেয়ে বড় সমস্যা কি? এটা কখনো তোমাকে অনুভবই করতে দেয় না যে তুমি আটকে আছো। কারণ এখানে সবকিছুই পরিচিত, একই রুটিন, একই অজুহাত, একই জীবন। আর ধীরে ধীরে আমরা এটাকেই নর্মাল মনে করতে শুরু করি। তোমাকে একটা প্রশ্ন করি, শেষ কবে এমন কোনো কাজ করেছো যেটা করতে গিয়ে একটু ভয় লেগেছিল? যদি উত্তরটা মনে নেই হয়, তাহলে হয়তো তুমি গ্রো করার চেয়ে শুধু একই জীবন রিপিট করে যাচ্ছ। একজন টেডেক্স স্পিকারের একটা ঘটনা বলি। ছোটবেলা থেকেই সবাই তাকে বলতো, তুমি শুধু পড়াশোনায় ভালো, তুমি অ্যাথলেটিক না। প্রথমে তিনিও সেটাই বিশ্বাস করতেন, কিন্তু একদিন তিনি ভাবলেন, যদি সবাই ভুল হয়? এই প্রশ্নটাই তার জীবন বদলে দেয়। তিনি এমন একটা অ্যাডভেঞ্চারাস রেসে অংশ নিলেন যেটার জন্য তিনি একদমই প্রস্তুত ছিলেন না। অনেকের মতো অভিজ্ঞতাও ছিল না। মাউন্টেন বাইক রাইড করতে গিয়েছিলেন তিনি। মাউন্টেন বাইক তিনি কখনো চালাতেও পারতেন না। সেদিনকে তিনি প্রথম হননি, কিন্তু ফিনিশ লাইন পার করার পর তিনি একটা কথা বুঝেছিলেন, মানুষের সবচেয়ে বড় সীমাবদ্ধতা শরীরে নয়, বিশ্বাসে। আমরা নিজের সম্পর্কে কত কথা বিশ্বাস করে বসে আছি, আমি পারবো না, আমি ওদের মতো না, আমার দ্বারা হবে না। কিন্তু কখনো কি সত্যিই নিজেকে পরীক্ষা করে দেখেছো? আর একটা বিষয় খেয়াল করো, আমরা প্রায়ই বলি আমি রেডি হলে শুরু করব, কিন্তু সত্যি বলতে রেডি বলে কোনো ফিলিংস নেই। যারা বিজনেস শুরু করেছে তারা রেডি ছিল না। যারা আজ সফল তারাও একদিন বিগিনার ছিল। তারা শুধু একটা কাজ করেছে, শুরু করেছে। এখন তোমাকে একটা ছোট এক্সারসাইজ দেই। আজ রাতে ঘুমানোর আগে নিজের চোখ বন্ধ করে কল্পনা করো 5 বছর পরের তুমি। সে কেমন? আত্মবিশ্বাসী, সুস্থ, নিজের পছন্দের কাজ করছে? এবার নিজেকে একটা প্রশ্ন করো, সেই মানুষটা আজ কি করত?
সে কি আরো 3 ঘন্টা শুধু স্ক্রল করত, নাকি একটা বইয়ের 10 পৃষ্ঠা পড়ত, একটা সিভি আপডেট করত, একটা অ্যাপ্লিকেশন সাবমিট করত? এই একটা প্রশ্ন তোমার প্রতিদিনের ডিসিশন বদলে দিতে পারে। আর একটা কথা মনে রেখো, জীবনে বড় পরিবর্তন একদিনে হয় না। একটা ছোট ডিসিশন, তারপর আর একটা, তারপর আরো একটা, এই ছোট ছোট ডিসিশনই একদিন এমন একটা জীবন তৈরি করে যেটাকে দেখে মানুষ বলে ওর তো অনেক ভাগ্য ভালো। কিন্তু তারা এটা দেখে না, ভাগ্যের আগে ছিল শত শত ছোট ছোট সাহসী সিদ্ধান্ত। তাই চলো, আজ আমরা একটা নিজের সাথে নিজে প্রমিস করি, পারফেক্ট হওয়ার অপেক্ষা করব না, ভয় পুরোপুরি চলে যাওয়ার অপেক্ষা করব না, শুধু আজকের দিনের জন্য একটা ছোট স্টেপ নিব। কারণ অনেক সময় একটা ছোট পদক্ষেপেই পুরো জীবনের দিক বদলে দেয়। জীবনের শেষ দিকে মানুষকে একটা প্রশ্ন করা হয়েছিল, তোমার সবচেয়ে বড় আফসোস কি? খুব কম মানুষ বলেছিল, আমি চেষ্টা করে ব্যর্থ হয়েছি। বেশিরভাগ মানুষের আফসোস ছিল অন্য জায়গায়। আমি চেষ্টা করিনি, আমি ভয় পেয়েছিলাম, আমি সবসময় ভাবতাম পরে করব, আর সেই পরে আর কখনো আসেনি। সত্যি বলতে, ফেলিওর যতটা কষ্ট দেয়, রিগ্রেট তার চেয়েও অনেক বেশি কষ্ট দেয়। কারণ ফেলিওর তোমাকে কিছু শেখায়, কিন্তু রিগ্রেট শুধু বারবার মনে করিয়ে দেয় একবার চেষ্টা করলেই হয়তো জীবনটা অন্যরকম হতে পারে। তাই আজ আমি তোমাকে বড় কোনো চ্যালেঞ্জ দিচ্ছি না, শুধু একটা ছোট কাজ করতে বলছি। আজই এমন একটা কাজ করো যেটা তুমি অনেকদিন ধরে পিছিয়ে দিচ্ছ। হয়তো একটা জব অ্যাপ্লিকেশন পাঠাবে, হয়তো একটা বই খুলবে, হয়তো সকালে 30 মিনিট আগে উঠবে। কাজটা ছোট হতে পারে, কিন্তু সেই ছোট কাজটাই তোমার নতুন পরিচয়ের শুরু হতে পারে। আর একটা বিষয়, নিজের প্রোগ্রেস অন্য কারো সঙ্গে কম্পেয়ার করো না। কারণ সবাই আলাদা জায়গা থেকে শুরু করে। কারো হাতে বেশি সুযোগ থাকে, কারো কম। কিন্তু দিনের শেষে গুরুত্বপূর্ণ বিষয় একটাই, আজকে তুমি কি গতকালের তোমার চেয়ে একটু ভালো? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে তুমি ঠিক পথেই আছো। মনে রেখো, তোমার জীবন একদিনে বদলাবে না, কিন্তু একদিন নেওয়া একটা সিদ্ধান্ত তোমার পুরো জীবন বদলে দিতে পারে। তাই পারফেক্ট মোমেন্টের অপেক্ষা করা বন্ধ করো, মোটিভেশনের অপেক্ষাও বন্ধ করো। কারণ মোটিভেশন আসে আবার চলে যায়, কিন্তু ডিসিপ্লিন তোমাকে সেই দিনও এগিয়ে নিয়ে যাবে যেদিন তোমার একদমই ইচ্ছা করবে না। ভিডিওটা শেষ করার আগে আমি চাই তুমি নিজের সঙ্গে একটা ছোট কমিটমেন্ট করো। আজ থেকে আগামীকাল বলাটা বন্ধ করো। এর বদলে একটা নতুন কথা বলো, আমি আজই শুরু করছি। হয়তো আজ 10 মিনিট কাজ করবে, হয়তো মাত্র 1 পৃষ্ঠা করবে, হয়তো মাত্র একটা ভিডিও বানাবে, কিন্তু তুমি শুরু করবে। কারণ শুরুটা ছোট হলেও তার প্রভাব অনেক বড় হতে পারে। সবশেষে একটা কথা বলতে চাই, কমফোর্ট জোন তোমাকে নিরাপদ রাখবে, কিন্তু নিরাপদ থাকা আর সত্যিকার অর্থে বেঁচে থাকা এক জিনিস নয়। তোমার সবচেয়ে বড় স্বপ্ন তোমার সবচেয়ে শক্তিশালী সংরক্ষণ। আর যে জীবনটা তুমি সত্যিই চাও, সেগুলো সব অপেক্ষা করছে ঠিক কমফোর্ট জোনের বাইরে। তাই আজ একটা ছোট পদক্ষেপ নাও, হয়তো ভবিষ্যতে তুমি আজকের এই সিদ্ধান্তটার জন্য একদিন তোমাকে ধন্যবাদ দেবে। যদি ভিডিওটা তোমার ভালো লেগে থাকে, তাহলে কমেন্টে শুধু একটা শব্দ লিখো, স্টার্টেড। এটা শুধু একটা কমেন্ট হবে না, এটা হবে নিজের কাছে নিজের একটা প্রতিশ্রুতি। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর শেয়ার করো এমন একজনের সঙ্গে যে শুধু একটা ছোট সাহসী সিদ্ধান্তের অপেক্ষায় আছে। আজকে আসি, দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত নিজের সীমা নয়, নিজের সম্ভাবনাকে বিশ্বাস করো। চলো পাখি বলো, আমার চলো চলো, ছায়া জানালার কাছে। আমি কি আমাকে হারিয়েছি বাকে, কথা আছে কানা